উড়িষ্যার একটি প্রসিদ্ধ মিষ্টির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ছবিটা দেখে অনেকেই বুঝতে পারছেন মিষ্টির নামটা কি। একদম ঠিকই ধরেছেন, রথযাত্রা স্পেশাল উড়িষ্যার এই বিখ্যাত মিষ্টির রেসিপির নাম হচ্ছে ছেনা পোড়া বা ছানা পোড়া। আর এইটা আজকে আমরা ঘরে বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে 1 লিটার ফুলক্রিম দুধের ছানা। এই ছানাটাকে আমি ঘরেই কাটিয়ে নিয়েছিলাম। আর এই ছানার থেকে কিন্তু পুরোপুরি জলটা ফেলিনি, এর মধ্যে একটু একটু জল জল ভাব আছে। আর সাথে করে একটু ছানার জল আমি তুলেও রেখে দিয়েছি। এটা আমাদের পরে কাজে লাগবে। কেন কাজে লাগবে সেটা দেখতে থাকুন। সম্পূর্ণ ছানাটাকে একটা বাটির মধ্যে নিয়ে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। হাত দিয়ে আমি দেখুন কি সুন্দর এটাকে চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে এর টেক্সচারটা ছোট ছোট দানা দানা মতো না হয়ে একদম স্মুথ হয়ে যায়। এইভাবে ছানাটাকে একটুখানি মেখে নিলে পরে টেক্সচারটা অনেক স্মুথও হবে, আর এর মধ্যে যদি কোনো বড় লাম্পস থাকে সেটাও কিন্তু চলে যাবে। এরপর অ্যাড করব কয়েকটি উপকরণ, যেরকম 2 টেবিল চামচ মতো সুজি আমি এতে দিয়ে দিচ্ছি। আর এই সুজিটা কিন্তু কাঁচা সুজি। 2 চামচ দিয়ে দেব চিনি। আর চিনিটা আমি কিন্তু পাউডার করে দিইনি, তবে আপনারা চাইলে এটাকে পাউডার করেও দিতে পারেন। একটা থেতো করে রাখা এলাচ আর 2 চামচ রুম টেম্পারেচারে থাকা ঘি এতে দিয়ে দিলাম। আবারও কিন্তু সব কিছুকে ভালো করে মিশাতে হবে। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন সুজি কিন্তু ছানার মধ্যে থাকা জলটাকে আস্তে আস্তে টেনে নিয়ে ফুলছে। তখন মিশ্রণটা একটু ড্রাই হয়ে যেতে পারে। অল্প অল্প পরিমাণে ছানার জলটা যেটা আমরা তুলে রেখে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে। দেখুন এইভাবে মাখতে থাকলে কিন্তু সুজি আস্তে আস্তে জল টেনে নেবে। আর এই যে ব্যাটারের যে থিকনেসটা, এটা অনেকটাই থকথকে মতো হয়ে আসবে। ঠিক এই রকম অবস্থায় আসলে বুঝতে হবে মাখাটা আমাদের পারফেক্টলি ডান। এটাকে রেখে এবার দেখুন নিয়ে নিচ্ছি কিছু শালপাতা। তো এটার জন্য আমি একটা জুগাড়ু পদ্ধতি কাজে লাগালাম। আমার কাছে ছিল এরকম কিছু বাটি, সেখান থেকে আমি পাতাগুলোকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কেক টিন বা যে কোনো স্টিলের টিফিন বক্স নিয়ে প্রথমে তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে ভালো করে। আমি একটা কেক টিন আজকে ব্যবহার করছি, তো তার মধ্যে ঘি দিয়ে একটু মাখিয়ে নিলাম হাত দিয়ে। এরপর ওই যে শালপাতাগুলোকে আমি বার করেছিলাম সেটাকে এর ওপর দিয়ে সাজিয়ে নেব। বানিয়ে রাখা ছানার যে মিশ্রণটা সেটা ওপর থেকে এর মধ্যে পুরোটা দিয়ে দিতে হবে। ছানার মিশ্রণটাকে দিয়ে ওপর থেকে একটু চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে ওপরের পোর্শনটা একদম স্মুথ অবস্থায় থাকে। দেখুন আস্তে আস্তে এটাকে আমি ছড়িয়ে দিয়ে একটু ট্যাপ করে দিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে এটাকে কিছুক্ষণ প্রিহিট করেছিলাম ঢাকনা দিয়ে। তার মধ্যে কেক টিনটাকে রেখে ঢাকনা চাপা দিয়ে 40 মিনিটের জন্য ছেড়ে দেব। 40 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাবেন এরকম কিন্তু একটা হালকা বাদামি মতো রং আসতে শুরু করেছে। ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি কোনো রকম কাঁচা ভাব আছে কিনা। আশা করি দেখতে পেলেন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার বেরোলো। জিনিসটা ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে একটা অন্য প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে যদি শালপাতা ব্যবহার করে ছানা পোড়াটা তৈরি করতে পারেন, এটার একটা আলাদাই স্বাদ হয়। তবে শালপাতা না থাকলে কলা পাতাও কিন্তু তার পরিবর্তে ব্যবহার করা যায়। এবার এটাকে কিন্তু কেটে নেওয়ার পালা। আমি চৌকো চৌকো শেপ করে এগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর আপনাদেরকেও একটু দেখিয়ে দেব কতটা নরম হয়েছে এটা জিনিসটা। আশা করি টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন ছানা পোড়াটা কতটা সফট হয়েছে। আর এইভাবে বাড়িতে আপনারাও কিন্তু রথযাত্রায় বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে দোকানের মতো ছানা পোড়া। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।